বন্ধুগণ, যেভাবে কমপ্লিটিং সেন্টেন্স শিখবেন সে সকল বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। আজকে আমরা আলোচনা করব সিন্স, অ্যাজ, বিকজ এদের উপর। ইতিমধ্যে এদের উপর ভিডিও লেকচার তৈরি করা হয়েছে, যারা দেখেনি তারা ভিডিওগুলো দেখে নেন। তারপর 4 নম্বর ভিডিওতে আমরা সিন্স, অ্যাজ, বিকজ নিয়ে আলোচনা করব। তাই বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বইটি কেনা হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে 300 থেকে 350 ভিডিও লেকচার ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখুন, এবং যারা ভিডিও দেখতে চান, যে সকল ভিডিও দেখতে চান সেই সকল ভিডিওর নাম লিখে কমেন্টস করে দেন, আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনাদের ভিডিওগুলো দেখতে সহজ হয়। সেই জন্য আপনারা কমেন্টস করুন। এছাড়া ইংরেজির উপর যে কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে দেন, আমরা সেই কমেন্টস উপর ভিত্তি করে উত্তর দিয়ে দিব। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব সিন্স, অ্যাজ, বিকজ। এখন আসুন সিন্স, অ্যাজ, বিকজ নিয়ে আমরা কিভাবে শিখবো সেটা। সিন্স, অ্যাজ অর্থ যেহেতু, সেতু, বিকজ অর্থ কারণ। তো বন্ধুগণ, এই ক্ষেত্রে প্রথম বাক্যটি যে ধরনের হবে, অপর বাক্যটি একই ধরনের হবে। ইয়া যে কোনো টেন্সের বাক্য শুরুতে বসে। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করুন, সিন্স হি ওয়ার্কস হার্ড হি ক্যান প্রসপার ইন লাইফ। যেহেতু সে কঠোর পরিশ্রম করে সেহেতু সে জীবনে উন্নতি করতে পারবে। অ্যাজ হি ইজ এ টিচার ইন ইংলিশ, যেহেতু তিনি একজন ইংরেজি শিক্ষক, হি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, সে ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারবে। সিন্স ইউ আর হ্যাপি, যেহেতু তুমি সুখী, ইউ ক্যান মেক আদার হ্যাপি, তুমি অপরকে সুখী করতে পারবে। সিন্স হি হ্যাজ মাচ মানি, যেহেতু তার অনেক টাকা আছে, হি ক্যান বাই এ কার, সে একটি গাড়ি কিনতে পারবে। অ্যাজ দেয়ার ইজ এ কার ইন ইউর হাউস, যেহেতু তোমার বাড়িতে একটি গাড়ি আছে, ইউ ক্যান ড্রাইভ ইট, তুমি এটা চালাতে পারবে। সিন্স টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, অথবা ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। আই মাস্ট ওয়াক ইন দ্য মর্নিং, আমি অবশ্যই সকালবেলা হাঁটবো। যেহেতু সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, অবশ্যই আমি সকালবেলা হাঁটবো। আই লাইক হিম বিকজ হি ওয়াজ অনেস্ট, আমি তাকে পছন্দ করি কারণ সে সৎ ছিল। হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তো বন্ধুগণ, আপনার মুখ দিয়ে যে কোনো ধরনের বাক্য আসুক বা যে কোনো ধরনের বাক্যই হোক না কেন, সকল বাক্যের শুরুতে আমরা সিন্স বা অ্যাজ বসে বাক্য তৈরি করতে পারবো। আর এছাড়া যদি বিকজ বসাতে চান, বাক্যটি ঘুরিয়ে দিতে হবে। এইভাবে যে কোনো বাক্যের মাধ্যমে সিন্সেস ব্যবহার তৈরি করতে পারবেন, এবং প্রথম বাক্যটি যে ধরনের হবে অপর বাক্যটি একই ধরনের হবে। তাই আসুন এখানে কিছু এক্সাম্পল আমরা শিখে নিই। যেমন অ্যাজ হি রেন ফাস্ট, যেহেতু সে দ্রুত দৌড়ায়, হি কোড উইন দ্য রেস, সে খেলা জয়লাভ করতে পেরেছিল। পিপল হেট দ্য পলিটিশিয়ান, মানুষ রাজনীতিবিদদেরকে ঘৃণা করে, বিকজ দে টেল লাইস, তারা মিথ্যা বলে। সিন্স দ্য বয় ব্রোক ডিসিপ্লিন, যেহেতু ছেলেটি ডিসিপ্লিন ভঙ্গ করেছিল, হি ওয়াজ পানিশড, সে শাস্তি পেয়েছিল। অ্যাজ দ্য স্টুডেন্ট ইজ রেগুলার ইন স্টাডি, যেহেতু ছাত্রটি পড়াশোনা নিয়মিত, হি ক্যান ডু বেটার রেজাল্ট, সে ভালো রেজাল্ট করতে পারে। অ্যাজ দ্য সামস ওয়ার ভেরি ডিফিকাল্ট, যেহেতু অঙ্কগুলি খুবই কঠিন ছিল, আই কুড নট সলভ ইট ইজিলি, আমি এইগুলা সহজে এইগুলি সহজে সমাধান করতে পেরেছিলাম না। অ্যাজ শি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট গো টু কলেজ, সে কলেজে যেতে পেরেছিল না। অ্যাজ দ্য বয়েজ ট্রাইড হার্ড অ্যান্ড সোল, যেহেতু ছেলেগুলি মনে প্রাণে চেষ্টা করেছিল, দে কুড সাকসিড ইন লাইফ, দে কুড উইন দ্য ম্যাচ, তারা খেলায় জয়লাভ করতে পেরেছিল। অর্থাৎ যে কোনো ধরনের বাক্য আমরা এখানে দিতে পারি। বন্ধুগণ, এইভাবে সবগুলো বাক্য মিলিয়ে পড়ুন, ইনশাল্লাহ লিখে পড়ুন, মনে অজান্তে আপনি দ্রুত ইংরেজিতে এক্সপার্ট হয়ে দাঁড়াবেন। ইনশাল্লাহ যা কিছু শিখবেন বাংলা অর্থ সহকারে শিখুন, ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি শেখা হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী লেকচারটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।